একদিকে চলছে তামিম ইকবাল নাটক, আর একদিকে সাকিব আল হাসানকে দলে রাখা হবে কি হবে না সেই নাটক চলছে। সেই নাটকের অবসান কবে হবে সেটাও বোঝা যাচ্ছে না। অবশ্য 12ই জানুয়ারির মধ্যে সব নাটকেরই অবসান যে ঘটবে, বিসিবির প্রতি আইসিসির বাধ্যবাধকতা রয়েছে 12ই জানুয়ারির মধ্যে দল ঘোষণা করার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। অবশেষে 12ই জানুয়ারির আগেই সম্ভবত সেই নাটক দুটোর অবসান ঘটবে। একটা নাটক তামিম ইকবাল, আর একটা নাটক সাকিব আল হাসান। সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলে খেলতে পারবেন কি পারবেন না এটা এখনো অনিশ্চিত। সরকার তাকে দলে নিতে দেবে কি দেবে না সেটা সরকারের মর্জি। যদিও বিসিবিতে সরকারের হস্তক্ষেপ একেবারেই কাম্য নয়, আইসিসির নিয়মেও সেটা নেই। দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে ছাড়াই বিপিএল চলছে। টুর্নামেন্টে না থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এই বিশ্বসেরা অলরাউন্ডার। দেশের হয়ে খেলা নিয়ে শঙ্কায় থাকা সাকিবের ভাগ্য নির্ধারণ হবে আগামী 4 দিন অর্থাৎ 96 ঘন্টার মধ্যে। আগামী 12ই জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে বিসিবি বাধ্য। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন, কিন্তু সেই আশা পূর্ণ হয়নি। এরই মাঝে বোলিং অ্যাকশন নিয়েও দেখা দিয়েছে নানা রকমের টানাপোড়েন। বোলিং অ্যাকশন বৈধ হয়ে গেলে বিসিবির তাকে দলে নিতে আর কোনো বাধা থাকতে পারে না। কদিন আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন সরকারের সঙ্গে কথা বলবেন, সরকার যদি অনুমতি দেয় তাহলে বিবেচনা করা হবে সাকিবকে। সাকিব যেহেতু এখনো ওয়ানডে থেকে অবসর নেয়নি, সাকিবকে বিবেচনা করা হবে। সরকারের সঙ্গে কথা কেন বলা হবে এ ব্যাপারেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। চলমান বিপিএলে খেলছেন না, এর মাঝে বোলিং অ্যাকশন নিয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে খেলতে দেখা যাবে কিনা প্রশ্ন করা হয় গাজী আশরাফ লিপুকে, যিনি প্রধান নির্বাচক বিসিবির। জবাবে তিনি বলেছেন সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, খুবই বিস্ময়কর। আমাকে নিশ্চিত হতে হবে তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটা পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন কিনা, এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে। যদি সেখানে উত্তীর্ণ হন তাহলে কি দলে নেওয়া হবে আদৌ, সেই কনফার্মেশন কি গাজী আশরাফ লিপু দিতে পারেন? না, দিতে পারেন না, কারণ এটা সরকারের সিদ্ধান্ত। আর সরকার এক ধরনের সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। সাকিব আল হাসান যেহেতু আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, তাকে দেশের হয়ে খেলতে দেয়া হবে না।